আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে দেখবেন যখন হঠাৎ করে বন্যা আসে তখন কারো কারো নৌকা থাকে, আর যাদের নৌকা থাকে না বা যারা গরিব মানুষ নৌকা বানাইতে পারে না, তখন বিকল্প হিসাবে তারা ওই কলা গাছ কেটে মানে ভেলা বানায় নৌকার মতো করে, ওইটা দিয়ে চলাফেরা করে। অর্থাৎ নৌকার বিকল্প হচ্ছে এই কলা গাছের ভেলা। তো এখন রাজনীতিতে নৌকার বিকল্পটা কি? নৌকা বাংলাদেশের একটি বড় প্রতীক। এখন আমাদের দেশের রাজনীতিতে যেটাই বলেন না কেন, আওয়ামী লীগ বিএনপি ছাড়া নির্বাচন বলেন রাজনীতি বলেন এটা মোটামুটি অসম্ভব। এখন ইউনূস সরকার ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, কিন্তু এই নির্বাচন হয় কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এনসিপি জামাত বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে মাঠে নামতে পারে। এখন বিএনপি এটা মানতেছে না, তারা বলতেছে এটাই হইতে হবে। সুতরাং সামনে বড় একটা খেলা আছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, আদৌ হয় কিনা নাকি পরে হয়, এগুলোতে একটা অনিশ্চয়তা আছে। এখন জামাত এনসিপি তারা নির্বাচন পিছাইলে তাদের লাভ, কারণ তারা সংগঠিত হতে পারবে। আর বিএনপি মনে করতেছে তার জনপ্রিয়তা দিন দিন কমতেছে, বিশেষ করে চাঁদাবাজি এইসব কারণে। সুতরাং দ্রুত নির্বাচন হলে ক্ষমতায় যাওয়া তার জন্য সহজ। এখন মধ্যেখানে আটকে আছে আওয়ামী লীগ। এই সরকার তাকে নিষিদ্ধ করেছে, নিবন্ধন স্থগিত করেছে এবং বলছে যে বিচারের পর তারা মাঠে নামতে পারবে। এইটাও বিচার কখন শেষ হয় এটা একটা অনিশ্চয়তার ব্যাপার। কিন্তু যে কথাই বলেন না কেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনোই বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। সেটা ইন্টারন্যাশনালি হবে না, সেটা আভ্যন্তরীণ হবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গতকাল বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তিনিও বলছেন। এখন কথা হলো 50% ভোটার যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তাদের বাদ দিয়ে যদি নির্বাচন করে তাহলে এই নির্বাচন তো হাস্যকরী হবে। এখন আওয়ামী লীগের অনেক এলাকা আছে যেখানে কলা গাছ দিলেও পাশ করবে, আম গাছ দিলেও পাশ করবে, তাল গাছ দিলেও পাশ করবে, এরকম অনেক এলাকা আছে। এখন নৌকা প্রতীক যদি না থাকে নির্বাচনে, সরকার নৌকার প্রতীক মানুষের পছন্দকে সরিয়ে ফেলে, তাহলে এটার বিকল্প কি? এখন বিকল্প আছে, সেটা হলো যে একটা হলো আওয়ামী লীগের অপশন, নৌকার একটা অপশন হলো যে স্বতন্ত্র, আরেকটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ, আর আরেকটা অপশন হলো যে আওয়ামী লীগের লোকজন নিয়ে আবার একটা নতুন দল। এখন সরকার চাইলে হয়তো এরকম একটা ফর্মে আওয়ামী লীগকে রাখতে পারে। এখন এইটা শুধু নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যথেষ্ট নয়, বরং এই প্রক্রিয়া সরকার গেলে নির্বাচন ভণ্ডুল হইতে পারে। বাস্তবতা হচ্ছে সরকার যে ফরম্যাটই যাক না কেন, আওয়ামী লীগের নৌকার বিকল্প হচ্ছে নৌকাই, নৌকার কোনো বিকল্প নাই। অর্থাৎ নাই মামা আর কানা মামা কিন্তু এক জিনিস না, নৌকার বিকল্প নিয়েও নৌকায়। এখন সরকার চাইলে ফোর্স করে নদীতে নৌকা ডুবাই দিতে পারে। তো এখন নৌকা ডুবাই দিলে কি হয়, আবার যখন সামার টাইম আসবে, গ্রীষ্মকালে পানি শুকিয়ে যায়, ওই নৌকা টেনে মানুষ তুলে ফেলবে। এখন ওই দরিয়ায় টাইটানিক ডুবে গেছিল কত বছর আগে, ওইটা ঠিকই খুঁজে বাইর করছে মানুষ, তো একটা নৌকা খুঁজে বাইর করতে পারবে না? এখন ধরেন ভারতের বড় দল বিজেপি আর কংগ্রেস। এখন আজকে যদি বিজেপি বলে যে না, কংগ্রেসকে বাদ দিয়ে আমরা ইলেকশন করব, তাহলে সেই ইলেকশন কি হবে নাকি মানুষ মানবে? এখন আওয়ামী লীগ বিএনপি অনেকটা হয়ে গেছে বিজেপি কংগ্রেসের মতো, এদের একটাকে বাদ দিলেই নির্বাচন আর গ্রহণযোগ্য হবে না। এটা গোপালবারের কাহিনী, হাস্যকর কাহিনী হয়ে যাবে। এখন নৌকা ছাড়া যারা নির্বাচন করে গদিতে যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা নিজেরাও জানেন যে তাদের ওই নির্বাচিত হওয়াটাও প্রশ্নবিদ্ধ হবে ভবিষ্যতে, এবং তাদের সরকারের স্থায়িত্ব কতদিন হবে এটা নিয়ে তারাও সংখ্যায় থাকবে। সুতরাং বেস্ট অপশন হচ্ছে যে
নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই, নৌকা রাখতে হবে। এখন সরকার যদি তার শুভবুদ্ধি উদয় হয়, রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধি উদয় হয়, তাহলে তারা নৌকাকে ভয় পাবে না। কারণ নৌকা বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে গেছে, এটা আপনি চাইলেই জোর করে বিদায় করতে পারবেন। হ্যাঁ, আওয়ামী লীগের কিছু লোকজন হয়তো দোষ করেছে, মানে হয়তো না, আসলেই করেছে, তো তাদের বিচার করেন, সমস্যা তো নাই। কিন্তু নৌকার দোষ কি? নৌকাকে আপনি বাদ দিতে হবে কেন? এই যে কোটি কোটি মানুষের চয়েসকে আপনি বন্দুকের জোরে থামায় রাখবেন, এটা লজিক্যাল না, অযৌক্তিক। আশা করি সরকার এটা বুঝবে এবং নৌকা প্রতীক নির্বাচনে থাকবে। এবং ভালো মানুষেরা, যারা আওয়ামী লীগের কোটি কোটি লোক আছেন, সবাই তো আর খারাপ না, ভালো মানুষ যারা আছেন তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, রাষ্ট্র যাতে ভালো মানুষ, সৎ মানুষ দ্বারা পরিচালিত হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।